আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে আমি রান্না করব শুটকি দিয়ে মরিচ খোলা, সুরি শুটকি দিয়ে মরিচ খোলা করব। তার জন্য নিয়ে নিলাম এখানে সুরি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে দেখেন পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি। তো চলেন রান্নাটা আমি করি, কিভাবে করতেছি দেখুন আপনারা। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি। এই মরিচ খোলাটাতে পেঁয়াজ এবং রসুনটা বেশি যায় সুরি শুটকির সাথে। আর মরিচ একটু ঝাল ঝাল হয়। ভুনাও বলতে পারেন, ভুনা করা ভুনা এরকম কিছু, একটু ঝাল ঝাল হবে আর কি। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। লবণটা আগে দেওয়ার কারণ পেঁয়াজগুলো একটু নরম হবে তাড়াতাড়ি। আমি নিজে ক্যামেরা করি, নিজেই রান্না করি এক হাত দিয়ে, সেজন্য আমার ভিডিওতে হয়তো একটু ওই যে পুরোপুরি আসে না। একটু সমস্যা হয় আর কি। এখন দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এই যে সুরি শুটকিগুলা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ সহ একসাথে নাড়বো। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু শুটকি দিয়ে এভাবে মরিচ খোলা আমার খুব ভালো লাগে। আমার খুব প্রিয় একটা খাবার, আমি খাই। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। একটু ভাজা ভাজা হোক, তারপর আমি বাদ বাকি মশলা দেব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি বাদ বাকি মশলাগুলো দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ি, দিয়ে দেব মরিচের গুঁড়া,
কারণ আমি কাঁচামরিচ দিচ্ছি, এই জন্য লাল মরিচ আর বেশি দেব না। আমার হাজব্যান্ড অত ঝাল পছন্দ করে না, একটু কম খায় ঝাল। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ঝাল দিবেন। আমি আর একটু হলুদের গুঁড়া দিব। এখন একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য শুটকিগুলা। এখন ঢেকে দেব। তো দেখি কি অবস্থা শুটকিগুলা। একটু হয়ে গেছে, একটু সামান্য লবণ লাগবে। একটু লবণ হলে হবে। প্রায় হয়ে গেছে, আর একটু পানিটা নেবে, একদম তেল ছেড়ে দিবে, তারপর আমি নামিয়ে নেব, তখন আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। দেখুন আপুরা, আমার শুটকিটা হয়ে গেছে, যে কি সুন্দর তেল ছেড়ে দিছে। এখন সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, হয়ে গেছে। রসুনগুলা গোটা গোটা আছে, এগুলো খেতে এমনি ভালো লাগে, গোটা থাকলে রসুনগুলো আমার ভালো লাগে খেতে। তারপর কেমন হয়েছে আমার এই শুটকি দিয়ে মরিচ খোলাটা অবশ্যই জানাবেন আপনারা কমেন্টে, এবং একটা শেয়ার লাইক করে দিবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। আপনাদের একটা সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, নাহলে আমি পিছিয়ে পড়বো। আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি, এবং শেয়ার করবেন আমার ভিডিওটা, যাতে অন্যরা দেখতে পায়। আপনার যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন আমার ভিডিওটা, আমাকে একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।